ওয়েলকাম টু আ নিউ ক্লাস অফ ইংলিশ অনার্স। আজকে আলোচনা করব ডিএসসি 3 তোমাদের ইংলিশ অনার্সের আরো একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার। কোন কোয়েশ্চেনটা আলোচনা করব দেখে নাও। ইভ্যালুয়েট দ্য রোল অফ উইমেন ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসে রোল অফ উইমেন, মেয়েদের কি ভূমিকা রয়েছে মার্চেন্ট অফ ভেনিসে, সেই বিষয়ের ওপর একটা আনসার আলোচনা করব, যে আনসারটা কিন্তু এক্স্যাক্টলি তুমি পরীক্ষায় লিখতে পারবে এবং যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে 70 to 80% নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে। কোন কোয়েশ্চেনের আনসার একটু দেখে নাও। এটা হচ্ছে আনসারের ফার্স্ট পেজ এবং দিস ইজ দ্য সেকেন্ড পেজ অফ দ্য আনসার। এই আনসারটি আমি সহজ সরল ভাবে তোমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ বাংলা করে বুঝিয়ে দেব, যেমন ভাবে প্রত্যেকটি কোয়েশ্চেন আলোচনা করতে থাকি ঠিক তেমন ভাবে। সুতরাং তোমরা শুধু একটু মন দিয়ে প্র্যাকটিস করে নেবে, কোনো প্রবলেম থাকবে না। তোমাদেরকেও একটু দেখাই, যারা অনলাইনে ক্লাস করছো, এটা ফার্স্ট পেজ এবং এটা সেকেন্ড পেজ। তোমাদের উদ্দেশ্যে আর একটু বলে রাখি, আমি এই চ্যানেলে ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর রেগুলারলি ক্লাস করাতে থাকি, সেই জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একবার ওয়াচ করতে পারো তোমার সেমিস্টারের ওপর এখনো পর্যন্ত কোন কোন ক্লাসগুলো হয়ে গেছে। পুরো ক্লাসটি করো। যদি মনে হয় চ্যানেলটি ভ্যালুয়েবল এবং হেল্পফুল, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিজের সংগ্রহে রেখো। এবং কেউ যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অথবা নোটসের জন্য যোগাযোগ করতে চাও, অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আই উইল হেল্প ইউ। সুতরাং আজকে এখন তাহলে আলোচনা করে নিই সহজ সরল বাংলায় আজকের কোয়েশ্চেন, দ্য রোল অফ উইমেন ইন মার্চেন্ট অফ ভেনিস। Evaluate the role of women in the Merchant of Venice. How do characters like Portia and Jessica challenge the gender norms of their time? কি বলা হচ্ছে দেখো, দ্য মার্চেন্ট অফ ভেনিসে উইমেনদের ভূমিকা আলোচনা করো। পোর্শিয়া এবং জেসিকার মতো চরিত্রগুলো কিভাবে তাদের সময়ের জেন্ডার নর্মসকে কিভাবে চ্যালেঞ্জ করেছে সেই বিষয় এই কোয়েশ্চেনের আনসারে আলোচনা করা হবে। দেখে নাও ফার্স্ট প্যারাগ্রাফে কি রয়েছে। দ্য মার্চেন্ট অফ ভেনিস, Shakespeare presents female characters who challenges the gender norms. কি বলা হচ্ছে, দ্য মার্চেন্ট অফ ভেনিসে শেক্সপিয়ার মহিলাদের চরিত্র উপস্থাপন করেছেন যারা তাদের বুদ্ধি, সংস্থান এবং দৃঢ়তার মাধ্যমে তাদের সময়ের এই জেন্ডার নর্মসকে চ্যালেঞ্জ করেছেন। পোর্শিয়া এবং জেসিকার মতো চরিত্রগুলি দেখায় যে কিভাবে মহিলারা নাটকে তারা বসবাস করা পিতৃতান্ত্রিক সমাজে নেভিগেট করে এবং কখনো কখনো সার্ভার্ট করে এই জেন্ডার নর্মসের প্রতি শেক্সপিয়ারের এই সূক্ষ্ম পদ্ধতির উদাহরণ দেয় এরাই। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, এই জেন্ডার নর্মসকে আরো ডিটেলসে আলোচনা করা হচ্ছে। পোর্শিয়া, ওয়ান অফ দ্য সেন্ট্রাল ফিমেল ক্যারেক্টার। কি বলা হচ্ছে দেখো, পোর্শিয়া কেন্দ্রীয় মহিলা চরিত্রগুলির মধ্যে অন্যতম একজন, এমন একজন মহিলা প্রধান উদাহরণ হিসাবে যিনি তার জেন্ডার নর্মস ঐতিহ্যগত প্রত্যাশাকে অস্বীকার করেন। তার মৃত বাবার ইচ্ছার দ্বারা আবদ্ধ থাকা সত্ত্বেও যা তার বিয়ে করার শর্তগুলি নির্ধারণ করে। পোর্শিয়া উল্লেখযোগ্য স্বায়ত্তশাসন এবং বুদ্ধি প্রয়োগ করেন। তার বুদ্ধি এবং আইনি দক্ষতা বিখ্যাত আদালতের দৃশ্যে প্রকাশ পায়, যেখানে তিনি একজন পুরুষ আইনজীবী বালথাজার ছদ্মবেশ ধারণ করে অ্যান্টোনিওকে বাঁচাতে আসেন। ক্রস ড্রেসিং এবং পুরুষ পরিচয় গ্রহণের এই কাজটি কেবল তার সংস্থানকে হাইলাইট করে না, বরং তার পুরুষ প্রভাবিত আইনি ব্যবস্থার মধ্যে পরিচালনা করতেও সাহায্য করে। করুণার জন্য তার বিখ্যাত আবেদন, করুণার গুণাবলী সীমাবদ্ধ নয়, তার এই ব্যাপক পটুতা এবং নৈতিক অন্তর্দৃষ্টি প্রদর্শন করে, আরও তাকে এই গভীরতা এবং জটিলতার চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত করে। এই বিষয়গুলো
আইনি জটিলতা, লাস্ট লাইনে দেখো কি বলা হচ্ছে, আইনি জটিলতাগুলির নেভিগেট করার মাধ্যমে শাইলককে ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে পোর্শিয়া প্রমাণ করে যে মহিলাদেরও তীক্ষ্ণ বুদ্ধি এবং কর্তৃত্ব থাকতে পারে। মানে এই স্ট্যান্ডাতে আমরা পোর্শিয়ার দক্ষতা তথা সেই সময় যে মেয়েদের কিছুটা নিচু করে রাখার একটা প্রবণতা, সেই বিষয়টাকে ভেঙে দেন শেক্সপিয়ারের এই ক্যারেক্টার পোর্শিয়া অ্যান্ড জেসিকার মতো ক্যারেক্টার। নেক্সট প্যারাগ্রাফে আমরা জেসিকার গুণাবলী দেখব। জেসিকা, Shylock's daughters, also challenges the gender norm through her action. সাইলকের কন্যা জেসিকাও তার কাজের মাধ্যমে জেন্ডার নর্মস এর মানদণ্ডকে চ্যালেঞ্জ করে। লরেন্সোর সাথে পালিয়ে যাওয়ার এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার তার সিদ্ধান্তটি তার পিতার কর্তৃত্ব এবং একজন ইহুদি মহিলার উপর আরোপিত বাধাগুলির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য বিদ্রোহ উপস্থাপন করে। নেক্সট লাইনে দেখো কি বলা হচ্ছে, এই বিদ্রোহের কাজটি তার স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা এবং তার পিতা এবং তার ধর্ম দ্বারা তার উপর আরোপিত জীবন প্রত্যাখ্যানকে নির্দেশ করে। জেসিকার তার বাবার বাড়ি ছেড়ে যাওয়ার এবং প্রেমের জন্য বিয়ে করার পছন্দটি মহিলাদের নিঃশব্দ এবং বাধ্যতামূলক ব্যক্তিত্ব হিসাবে ঐতিহ্যগত ভূমিকা থেকে একটি বিরতি নির্দেশ করে। তার ক্রিয়াকলাপ যদিও বিতর্কিত, স্বনির্ধারিত এবং ব্যক্তিগত সুখের জন্য একটি অনুসন্ধানের উপর জোর দেয় যা ব্যক্তিগত এজেন্সির থিমটিকে হাইলাইট করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, both Portia and Jessica's narrative illustrate the, কি বলা হচ্ছে দেখো, পোর্শিয়া এবং জেসিকা উভয়ের বর্ণনাগুলি মহিলারা একটি পুরুষ প্রভাবিত সমাজে নিজেদেরকে জানাতে পারে এমন সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ উপায়গুলি চিত্রিত করে। পোর্শিয়া আইনি ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য তার বুদ্ধি এবং ছদ্মবেশ ব্যবহার করেন। জেসিকা আরো সরাসরি পদ্ধতি নেন তার পিতার নিয়ন্ত্রণ থেকে পালিয়ে যাওয়ার জন্য। লাস্ট লাইনে দেখো বলা হচ্ছে, উভয় চরিত্রই তাদের নিজের জীবন নিয়ন্ত্রণের ইচ্ছা প্রদর্শন করে যেগুলো তাদের অধীনস্থ ভূমিকার সাথে মিলিত করার নিয়মগুলিকে চ্যালেঞ্জ করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, moreover the play is resolution reinforces, কি বলা হচ্ছে দেখো, মোরওভার নাটকের, তাছাড়াও নাটকের সমাধান এই মহিলাদের ক্ষমতা এবং প্রভাবকে আরো শক্তিশালী করে। বিচারে পোর্শিয়া সফল হস্তক্ষেপ কেবল অ্যান্টোনিওকে বাঁচায় না, বরং তার স্বামী বেসনিয়র অনুগত্য এবং শ্রদ্ধা নিশ্চিত করে। এই ফলাফলটি রেজাল্টটি পরামর্শ দেয় যে তার বুদ্ধি এবং সংস্থান তার বিবাহে সমতার জায়গা অর্জন করার যোগ্য। অনুরূপভাবে লাস্ট লাইনে যেটা বলা হচ্ছে, জেসিকার সফল ইলোপমেন্ট, পালিয়ে যাওয়া এবং খ্রিস্টান সমাজে একত্রীকরণ তার পিতার আধিপত্য থেকে স্বাধীনভাবে একটি নতুন পরিচয় এবং জীবন তৈরি করা আর তার ক্ষমতাকে একটি সিম্বলাইজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে। In conclusion, last paragraph e dekho amra ki dekhchi. In conclusion, the Merchant of Venice portrays women who challenge the navigate the gender norms of their time. Ki bola hocche উপসংহারে, The Merchant of Venice মহিলাদের চিত্রিত করে যারা তাদের সময়ের জেন্ডার নর্মস মানদণ্ডকে চ্যালেঞ্জ করে এবং নেভিগেট করে। পোর্শিয়া এবং জেসিকার চরিত্রের মাধ্যমে শেক্সপিয়ার মহিলা স্বায়ত্তশাসন এবং সংস্থার একটি সূক্ষ্ম চিত্র উপস্থাপন করে। লাস্ট লাইনে বলা হচ্ছে, তাদের কর্ম এবং সিদ্ধান্তগুলো মহিলাদের নিজেদেরকে ঘোষণা করার এবং তাদের নিজের ভাগ্যকে প্রভাবিত করার সম্ভাবনাকে হাইলাইট করে। তারা যে সামাজিক বাধাগুলির মুখোমুখি হয় সেগুলো সত্ত্বেও এইগুলোকে হাইলাইট করে। ঠিক আছে,
এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন। ইভ্যালুয়েট দ্য রোল অফ উইমেন ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসে মহিলাদের ভূমিকা এবং মেনলি জেসিকা এবং পোর্শিয়ার মাধ্যমে যেটাকে আমরা ইলাস্ট্রেট করেছি। এই কোয়েশ্চেনটা উইমেন্স রোল ইন মার্চেন্ট অফ ভেনিস খুব ইম্পর্টেন্ট, সুতরাং খুব মন দিয়ে করে নিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যাই আশা করি থাকবে না।